নমস্কার, আমি রাখি। আমার রাখিস লাইফস্টাইল অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ থেকে আমি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, ঘর থাকা সত্ত্বেও আমি ঘরে থাকতে পারছি না। এর থেকে দুঃখ হয়তো আর কিছুই হয় না। নিজের ঘর যেরকমই হোক, সেটাই যেটা শান্তি আছে সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। তো এই রুমটাই আমার, এই রুমটাতেই আমি থাকি, কিন্তু বর্তমানে থাকতে পারছি না। তার কারণ একটাই, সেটা হচ্ছে প্রত্যেক দিন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পুরো রুমটাই ভিজে যাচ্ছে। আর ভিজে যাওয়ার কারণে তো ওই রুমে থাকতেই পারবো না। তো আমরা তিনজনে এসে এই রুমটাতেই থাকছি, আমার ছেলে, মেয়ে আর আমি। আর হ্যাঁ, ওর বাবা কিন্তু কাজের জন্য বাইরে থাকে। যদি ওর বাবা থাকতো তাহলে হয়তো আরও একটু সমস্যা হতো, যেহেতু ওই রুমটা ভিজে যাচ্ছে। তো সবাই তো একটা বিছানায় আর থাকা যায় না, তাই না বলো? আর বন্ধুরা, আমাদের রুম আছে, আরও 3টে রুম আছে, কিন্তু ওই রুমগুলোতে আমরা থাকি না, আর থাকতেও আমার ভয় লাগে, যার জন্যই এই রুমটাতে এসে থাকছি। তো কি আর করার আছে বলো, এখন এই কটা দিন আমার এই রুমটাতেই থাকতে হবে, যেহেতু ওই ঘরে জল পড়ছে। এখন তোমরা হয়তো অনেকেই ভাববে যে জল কেন পড়ছে এই রুমগুলোতে। জানি না বন্ধুরা, এই বাড়িটা কিন্তু আমার বর নতুন করেছে, মানে বিয়ের সময়, কিন্তু তারপরেও দেখো প্রত্যেকটা ঘরেই জল পড়ে। মানে টিনের যে চালটা আছে, ওই চালের জয়েন্টগুলো দিয়ে জল পড়ে। তো যাই হোক, দেখো প্রত্যেক দিনের আমার এই সংগ্রাম। বৃষ্টি আসলেই আমাকে এইভাবে প্রত্যেকটা ঘর থেকে জল বের করে করে পাস করতে হয়। কি আর করার আছে, বৃষ্টির দিনে সব থেকে এটা আমার বিরক্তিকর লাগে। কিছু করার নেই, বিরক্তি লাগলেও করতেই হবে, তাছাড়া উপায় নেই। কারণ ঘরে জল নিয়ে তো আর থাকা যায় না, তাই না বলো? সকালবেলা উঠেই আমাকে এগুলো করতে হয়। তো যাই হোক, বাসি কাজ সারা শেষ। এদিকে দেখো, আমি এখন ঘর মুছে নিচ্ছি। তো ওই ঘরগুলো আমার আগে থেকেই মোছা হয়ে গেছে। এখন আমি এই রুমটা মুছে আমি এই রুমে চলে আসলাম। আর এটা দেখো, আমাদের রুমের ঠিক পাশেই আমার একটা ছোট্ট রান্নাঘর, এখানেই আমি রান্না বান্না করি। তো বন্ধুরা, কি বলো তো, নিজের ঘর বাড়ি যেরকমই হোক, সেটার মতো শান্তি আর কোনো কিছুই হয় না। আর সাজিয়ে গুছিয়ে রাখলে আমি মনে করি সব ঘরই সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে যদি রাখা যায়, সব ঘরই সুন্দর, তাই না বলো? তো যাই হোক, দেখো আমাদের বাড়িতে সেরকম করে কিন্তু বড় উঠান নেই। তো যতটুকু আছে ততটুকুই আর কি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে অতটা আমার হয় না, আর ওরা সারা দিন নোংরা করে। তো যতটা পারি চেষ্টা করি। তো যাই হোক, ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো, আমার বাসন জমে গেছিল অনেক। আমি কালকে বাসন মাজতেই পারিনি। আমার সব থেকে বিরক্তি লাগে বাসন মাজা। মানে বাড়ির প্রত্যেকটা কাজই কম বেশি করে নেব, কিন্তু বাসন মাজতে আমার এতটা বিরক্তি লাগে, কি আর বলবো। তো যাই হোক, বাসন তো মাজতেই হবে, কে আর মেজে দিবে বলো? বাসন না মাজলে আবার খাবো কিসে? আর প্রত্যেক দিন যদি আমি জমিয়ে রাখি, কি আর বলবো, এটা তোমরা একটু অ্যাভয়েড করো। সবার তো সব কিছু পছন্দ না, তাই না বলো? তো বাসন মাজা হয়ে গেল। আর এদিকে দেখো, মেয়ে খাচ্ছিল, ও এসে বলছে, মা দাদা, মানে ও দাদার নামে নালিশ দিচ্ছে। তো আমি ওকে হাত মুখ একটু মুছিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে আর কি নোংরা করেছিল। এদিকে বাসন মাজা কাজ করা কমপ্লিট। তারপরে দেখো, আমি বাথরুমে জল তুলছি আর কি, স্নানে যাব। তো সকালবেলা আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরেই স্নানে যাব। আর প্রত্যেক দিন একটু লেট হয়, আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বৃষ্টিতে ভিজেই গেছি। তো দেখো, বাথরুমে জল টল তুলে রেখে এসে আমি ব্রাশ করে নিলাম। আর ব্রাশ করে নিয়ে তারপর স্নান হয়ে গেল। স্নান হয়ে এদিকে ফুল তুলে নিচ্ছিলাম। ফুল তুলে আমি পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে রান্না করে তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো। তো রান্না বান্না কমপ্লিট। এদিকে মেয়েকেও পরিষ্কার করে দিয়েছি, ওকে চুল বেঁধে দিচ্ছি। আর সেগুলো আর ক্যাপচার করতে পারিনি, বোঝোই তো, ছোট বাচ্চা নিয়ে। এদিকে মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে তো স্কুলে চলে গেছে। আর এখন বাড়িতে আমরা মা মেয়ে দুজনেই একা। তো যাই হোক, আমরা একটু বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করছি আর কি। তো দেখো, এদিকে কিন্তু আমাদের ঘোরাঘুরি করতে করতে ছেলেও চলে এসেছে। তো ছেলেকে এদিকে খেতে দিয়ে দিলাম। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমিও একটু রেস্ট করে নিচ্ছি। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও।